গতকাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী অপরণ আলোচক প্রধান বক্তা প্রধান মুফাসসির জনাব হাফেজ কারিম আহমদ জুবাইর আহমেদ তাশরিফ ঢাকা। কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মহাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আওয়াজ বন্ধ করে একটু সালামের জবাবটা আবার দেবেন। হ্যাঁ, আর মাইক ভাই একটু সাউন্ডটা বাড়ান, পারলে বাড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নীলফামারী জেলার অন্তর্গত কিশোরগঞ্জ থানার উত্তর বড়ভিটা জহুর হাজীপাড়া ফুরকানিয়া জামে মসজিদের ছাদ ঢালাই উপলক্ষে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হোসেন আলী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ মোহসেন আলী সাহেব, প্রধান অতিথি ১ নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ফজলার রহমান বিএ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন গাইবান্ধা থেকে আগত অন্ধ হাফেজ মোহাম্মদ মশিউর রহমান সাহেব, কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ মুকুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত তালেবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন মা বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারি হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। জুড়ে ছড়ে বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আসার পর থেকে দেখলাম আপনাদের আওয়াজে খুব দুর্বল আওয়াজ আপনাদের, আর এখানে আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে বেশিরভাগ যুবক। যুবক ভাইদের আওয়াজ কি বিড়ালের মতো আওয়াজ হয়? কিসের মতো আওয়াজ হয়? সিংহের মতো, কেউ বলছেন বাঘের মতো। বাঘের আওয়াজ কি এত আসতে হয় নাকি? তো সিংহের আওয়াজ তো জোরে হয়। আর আপনাদের যুবক মানুষ, আপনাদের পাওয়ার কোথায় গেল? আমি যুবক মানুষ, আপনারা আলহামদুলিল্লাহ আজকের বেশিরভাগ মানুষের যুবকরা এসেছেন মাহফিলে। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে আর কি, তাও পুরোপুরি না। এতগুলো মানুষ আওয়াজ দিলে পুরো এলাকা কাঁপার কথা। আমাদের কাছে তরবারি নাই, কামান নাই, রকেট নাই, বড় বড় অস্ত্র আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আছে ইমানের পাওয়ার, আমাদের কাছে আছে আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক না রে? ঠিক বলেন। আমাদের যুবকরা চাইলে কিন্তু ইসলাম কায়েম করতে পারে দেশের ভিতরে, কিন্তু আজকের যুবকেরা বিড়ালের মতো আওয়াজ দিয়ে দেখি ইসলাম কায়েম হচ্ছে না। ইমানের পাওয়ারকে আরো বাড়ানোর জন্য আরেকবার বলেন তো আল্লাহু আকবার।